বিল্ডিংয়ের দুই প্রান্তের দুই মাথায় দুইটা রুমে আগুন লেগেছে। এভাবে কোনোদিন কোথাও আগুন লাগতে দেখেছেন? সচিবালয়ের যে তলায় আগুন লেগেছে সেখানে শুধুমাত্র কোটা সমন্বয়ক নাহিদ ও আসিফের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়। ব্যাপারটা কি এখনও আপনার কাছে কাকতালীয় মনে হচ্ছে? অগ্নিকাণ্ডের মেটিকুলাস প্ল্যানের মাস্টারমাইন্ড কারা? আর সেই আগুন নেভাতে গেলে ট্রাক চাপা দিয়ে ফায়ার ফাইটারকে মেরে ফেলা হয়েছে। কোনো কিছু দেখে ফেলেছিলেন তিনি? ফায়ার ফাইটার নয়নকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্যই কি হত্যাকাণ্ড? ফায়ার ফাইটার মারা যাওয়ার স্থানেও সমন্বয়ক হাসিবকে দেখা যায় এবং তিনি আন্দোলনের সময় পুলিশ হত্যার সাথে জড়িত থাকার কথা মিডিয়াতে স্বীকার করেছেন। সচিবালয়ে আগুন না দিলে কি সফল হতো না সেটাও একদিন তাদের মুখ থেকেই বের হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে পোস্ট দিয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নাকি কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ পেয়েছিল। তার ইঙ্গিত হলো এই দুর্নীতির প্রমাণ লোপাটে ষড়যন্ত্রকারীরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এখন প্রশ্ন হলো, এই 4.5 মাসে তার দফতরে দুর্নীতির অভিযোগে কয়টা মামলা হয়েছে? কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? মামলার প্রমাণ কিংবা আলামত পাওয়া গেলে সেটা নিয়ে সে বসেছিল কিসের আশায়? নাকি কেউ এসে পুড়িয়ে দেবে সেই আশায়? যেখানে আগুন লেগেছে সেখানে আগুন না নিভিয়ে অন্যদিকে পানি ছিটানো হয়েছে কার ইশারায়? ফায়ার সার্ভিসের 20টি ইউনিট কাজ করেছে একত্রে আগুন নেভাতে। সঠিকভাবে কাজ করলে এত সময় তো লাগার কথা নয়। বাকিটা বোঝার মতো জ্ঞান বুদ্ধি সবারই আছে বলে আশা রাখি।